ঘড়িতে এখন 6:10। জানালাটা খুলতেই দেখতে পেলাম রোদের একটা ঝলকানি। একটু এই জায়গাটা ছাওয়া ছাওয়া আছে, 10-15 মিনিটের মধ্যে এই জায়গাটা পুরো রোদে পড়ে যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আবার একটা নতুন দিন আর নতুন সকালের শুরু হয়ে গেছে, সঙ্গে প্রচণ্ড প্রচণ্ড গরম। চলো, এরকম দাঁড়িয়ে থাকলে হবে না, গিয়ে নাস্তাটা বানিয়ে ফেলি। আজকে ব্রেকফাস্টে বানাবো ভেজ তড়কা, না আজকে বানাবো এগ তড়কা। তাই জন্য ওদিকে জিরে আর একটু পেঁয়াজ আর অল্প তেলে দিয়ে লাল হতে দিয়ে দিয়েছি। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভাবলাম প্রেশার বেরিয়ে গেছে, কিন্তু না, ঢাকা দিয়ে দেখলাম যে প্রেশার এখনও বেরোয়নি, আছে। আমি নর্মালভাবেই প্রেশারটা রিলিজ করতে দেব, কারণ আমার একটা ভয় আছে। প্রেশার কুকার বাস্টের এত ভিডিও ইউটিউবে দেখি না যে বলার মতো না। তাই পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলো যখন, তার উপর দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। এবারে আঁচটা একটু ধিমি করে এটাকে একটু ততক্ষণ নাড়বো যতক্ষণ না আদা রসুনের পুরো গন্ধটা চলে যায়। এখনও আমার রান্না ঠিকভাবে শুরুই হয়নি, পুরোটা রান্নার হয়তো 5% কি 7% হয়েছে। এখন থেকেই এত দরদর করে ঘামছি না, বলার মতো না। বাকিগুলো কিভাবে করব কে জানে, বাইরে এত গরম। আজকে একটু আজকে মনটা বড্ড বৃষ্টি বৃষ্টি করছে, কদিন ধরে করছে, আজকে যেন মনে হচ্ছে বৃষ্টি হলেই ভালো হতো। তো তারপর কুচানো কয়েকটা টমেটো দিয়ে দিলাম, কাছে যে কোনো সবজি থাকলে সেটাও দিয়ে দিতাম, কিন্তু এই মুহূর্তে আর কিচ্ছু দিতে ভালো লাগছে না। আবার সবজি কোচাও, রাতে যেটা প্রিপারেশান করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। টমেটোটা একটু সফট হয়ে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমি দিয়ে দেবো সমস্ত মশলা। আমি এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, কারণ আমরা ঝাল খুবই কম খাই, এটা জাস্ট কালারের জন্য দিলাম। অল্প একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো, সকালের নাস্তায় যেহেতু হবে তাই একটু হালকা মশলা হলে ভালো হতো, আর ধনে গুঁড়ো, ব্যাস সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার যাতে মশলাটা নিচে আটকে না যায় সেই জন্য দিয়ে দেবো একটু জল, দিয়ে মশলাটাকে আর সমস্ত টমেটোগুলো একটু ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না একটু সফট হয়ে যাবে। ওই ওপর থেকে তেল রিলিজ করবে, ওরকম প্রসেসে আমার যাওয়া উচিত দরকারই নেই, কারণ আমি অতটা তেল দিইনি যেটা রিলিজ করবে। এবার প্রেশার রিলিজ হয়ে গেছে, তরকার ডালটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি তরকার ডালের সাথে একটু ছোলার ডাল মিশিয়ে দিই, জাস্ট মনে হয় টেস্টটা একটু সুন্দর হয়। ওদিকে একসঙ্গে ওটা দিয়ে দিয়েছি হতে, আর এদিকে একটা কড়াই একটা ডিম নিয়ে একটু ফেটে নিলাম। আজকে খুব এগ তড়কা খেতে আমার ইচ্ছা হচ্ছিল, একটাই ডিম আমার জন্য যথেষ্ট, কারণ ডিম এমনি বেশি খেলে আমার পেট ব্যথা করে। তার উপর ডিমের ডক্টররা তো ডায়েটের জন্য ডিমের ভিতরের কুসুমটা যেটা, ওটা বাদ দিতে বলে, কিন্তু আমার পক্ষে এটা একেবারেই অসম্ভব। আমি দরকার পড়ে 15 দিনে একটা ডিম খাবো, কিন্তু ডিমের কুসুমটাকে ফেলে দিয়ে ডিম খাওয়ার মতো সাহস আমি কোনো দিন পাবো না। প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে ভালো করে নেড়ে একটু ধিমি আঁচে ফুটতে দেবো। সমস্ত মশলার মধ্যে ডালটা ভালো করে নিজেকে মানিয়ে গুনিয়ে নেওয়ার পর আমার কাজ কমপ্লিট হয়ে যাবে প্রায়। তারপর আমার যেন মনে হচ্ছিলো একটু লাল লাল করলে ভালো হতো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ঝাল হওয়ার তো ভয় নেই, প্রথম ভাবছিলাম ইকরাম খাবে, পরে ভাবলাম না, জিরে গুঁড়ো দেওয়া আছে, একটু হলেও তো ঝাল আছে, ইকরাম একেবারেই খাবে না, নিয়েই কাঁদতে শুরু করে দেবে, ওর জন্য অন্য কিছু ওটস বানিয়ে। তারপর আমার স্ক্রাম্বেল এগটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, টানটানা আমার এগ তড়কা রেডি। টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল, ব্রেকফাস্টে আমিও খেয়েছিলাম বলতে পারো। এবার নিজের জন্য একটু প্লেটিং করব, কারণ বেজে গেছে 10টা, আর বাবু তো অন্য কিছু খেয়ে নেবে। ব্যাস, ইয়াম্মি ইয়াম্মি এগ তড়কা সকালবেলা রেডি। অনেক চাওয়ার পর যখন কোনো কিছু পাওয়া যায় না, তার আনন্দটা, সেটা উপভোগ করার আনন্দ এত 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 মনে থাকে। আজকে সেই জিনিসটা আমরা কলকাতাবাসী উপভোগ করতে পেরেছি। এত গরমের মধ্যে 42, 43, 44 ডিগ্রি যখন গরম টপকে গেছে, তার সেই সময় যখন হঠাৎ সন্ধ্যেবেলা ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়ে গেছে, ও মাই গুডনেস,
কি আনন্দ হচ্ছিল আর কি বলবো, মানে প্রত্যেকে আনন্দ পেয়েছে। আমরা তো ঘরের জানালা দরজা সব খুলে দিয়েছি, ঝাপটাতে জলের ঝাপটাতে এসে পুরো আমাদের সোফা টোপা সব ভিজিয়ে দিয়েছে, তাও আমরা জানালা বন্ধ করবো না। তো এইটা ছিল বাইরের ভিডিও। ঘরের মধ্যেও কি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছিল। কোনো কিছু ভালো যখন আসে তার সাথে একটা দুটো খারাপ আসে, সেটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হয়। বৃষ্টিতে অ্যাটলিস্ট আমরা পেয়েছি। তো এই গরমের হাত থেকেই প্রথম দিন এসি বন্ধ করে শান্তিতে জানালা খুলে ঘুমাতে পারবো। এত সুন্দর বৃষ্টি হচ্ছিল কি বলবো। বৃষ্টির সুন্দর আওয়াজটা তোমরা শুনতে পেলে। তারপর প্রায় 1-1.5 ঘন্টা পর যখন বৃষ্টি থেমে গেল, আমরা একটু বাইরের উঠানে বেরিয়েছিলাম। ভিজে ছপছপ 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 করছে। আমার তো মনে হচ্ছিল বৃষ্টিতে ভিজি, কিন্তু আমি দৌড়লে ইকরামও আমার পিছন পিছন দৌড়াবে, আর কোনো দিকে দেখবে না, সেই জন্য আমি ছুটতে পারিনি। আমরা সবাই মিলে একটু বাইরে বেরিয়েছিলাম একটু চা খেতে খেতে। তো উঠোনটা একেবারে ভিজে ছপছপ হয়ে আছে, কি ভালো লাগছে, ঠান্ডা হাওয়া। মশা অন্য দিনের তুলনায় অল্প, তাও কামড়াক, তাও বাইরে একটু ঠান্ডাতে ঘুরি। এইবার সম্ভবত আমাদের এই গাছটা প্রাণ পাবে। গাছটা প্রায় রোদে শুকিয়েই গেছিল। কি সুন্দর চারপাশটা লাগছে দেখো। এবার আমাদের গেট বন্ধ হয়ে যাবে, রাতে অনেক হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ঘুমাতে। আমাদের তো এখনো খাওয়া দাওয়াই হয়নি। ঘুমাতে কোথায় যাচ্ছি, আমরা তো এখন সবে চা খাচ্ছিলাম। এটা হচ্ছে দ্বিতীয়বার চা খাওয়া। আর চারপাশটা পুরো অন্ধকার। সবাই মোটামুটি জানালা সবাই খুলে রেখেছে ঠান্ডা হাওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল বলে রাতে একেবারে পুরো খুব সুন্দর ঘুম হয়েছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। যেখান থেকে গরম পড়েছে এই প্রথমবার বোধহয় মানুষ শান্তিতে ঘুমিয়েছে। তো সকালবেলায় ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের সাথে দেখা হবে আবার একটা পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।